ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব সাইক্লোন রেমাল বা সাইক্লোন রেমাল যে রয়েছে, অর্থাৎ ঘূর্ণিঝড় রেমালের আপডেট কি রয়েছে। আপনারা হয়তো সকলেই জানেন যে আগামী 25 তারিখ কিন্তু এই যে সাইক্লোন রেমাল রয়েছে বা রেমাল রয়েছে, এটা কিন্তু ল্যান্ডফল করতে চলেছে। তো কোথায় ল্যান্ডফল করবে, কোথায় কিন্তু এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব চালাবে, কোথায় কোথায় কিন্তু ইফেক্ট পড়বে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্তমানে সাগরের সৃষ্টি হচ্ছে এবং আস্তে 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 কিন্তু এটা স্থলভাগের দিকে কিন্তু চলে আসছে। তো আমরা প্রথম থেকে আজকে 20 তারিখ মোটামুটি আজকে আমরা যদি দেখি, এখন 4:30 বাজে, তো আমি 4:30টার সময় ভিডিওটা শ্যুট করছি। তো এই সময় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় কোনো রকম ভাবে সৃষ্টি হয়নি বা সাইক্লোনের কিন্তু কোনো রকম সৃষ্টি হয়নি। কিন্তু যখনই আমরা সোম মঙ্গল বুধ এভাবে এগোতে যাব, 25 তারিখে গিয়ে দেখবো আমরা ফাইনালি কিন্তু এই যে সাইক্লোন রেমাল রয়েছে বা এই যে সাইক্লোন রিমাল, এটা কিন্তু ল্যান্ডফল করতে চলেছে। তো কোথায় ল্যান্ডফল করতে চলেছে? অবশ্যই কিন্তু বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার সাইডে কিন্তু ল্যান্ডফল হতে চলেছে। তো আমরা একদম স্যাটেলাইটের মাধ্যমে দেখে নেব যে এক্স্যাক্টলি কোথায় পড়তে চলেছে, এবং এখানে কিন্তু একটা স্যাটেলাইটের মাধ্যমে নয়, 2-3টা স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখবো। সেক্ষেত্রে কিন্তু আমরা এক্স্যাক্টলি বুঝতে পারবো যে এই যে সাইক্লোনটা হচ্ছে রেমাল, সেটা কোথায় ল্যান্ডফল করতে চলেছে, কোথায় কোথায় কেমন ক্ষয়ক্ষতি হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব। তো দেখুন, এখানে আমরা দেখে নেব মঙ্গলবারের দিকে যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা যদি দেখি মঙ্গলবারেও কিন্তু সাগরেই মোটামুটি আস্তে আস্তে ঘূর্ণিঝড়টা সৃষ্টি হচ্ছে। আমরা একদম চলে যাব 22 তারিখ। 22 তারিখ যদি আমরা চলে আসি, অর্থাৎ বুধবারও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় কিন্তু, আমি যদি একটু জুম আউট করি আপনারা তাহলে দেখতে পাবেন অনেক দূরেই কিন্তু হালকা হালকা ঘুরে ঘোরা শেষ হচ্ছে, যেটা সাগরে সবসময় কিন্তু মোটামুটি ঘূর্ণিঝড় চলতেই থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এরকমটা। এটা আমরা যদি 23 তারিখে দেখি, 23 তারিখে মোটামুটি আমরা সকাল 9টার দিকে দেখলাম, এখানেও কিন্তু হালকা করে সৃষ্টি হচ্ছে। 24 তারিখে যদি আমরা যাই, 24 তারিখ বেলা 2টার দিকে দেখুন, এখানে কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে এই যে সাইক্লোন রেমাল রয়েছে, এটা কিন্তু পুরোপুরিভাবে সৃষ্টি হয়ে যাচ্ছে। আর আস্তে 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 কিন্তু দেখুন কোথায় স্থলভাগের দিকে কিন্তু আসার চেষ্টা করছে। আমরা যদি দেখি 24 তারিখ মোটামুটি রাত 8টার দিকে, এটা দেখুন পুরোপুরিভাবে কিন্তু সৃষ্টি হয়ে গেছে। আমরা যদি একটু দেখি মোটামুটি রাত 11টার দিকে 24 তারিখ, এটা কিন্তু দেখুন একদম স্থলভাগের কাছে চলে আসছে। পাশে কি রয়েছে? কলকাতা, ভুবনেশ্বর, এদিকে বিশাখাপত্তনম অনেক দূরে হয়ে যাচ্ছে। আমরা এদিকে দেখতে পাচ্ছি এই দিকটা কিন্তু আসার চেষ্টা করছে। চট্টগ্রাম যেটা রয়েছে, ঢাকা যেগুলো রয়েছে, এটাই কিন্তু আপনাদের বাংলাদেশের কিছু অংশ, কলকাতার কিছু সাইড, আসারের কিছু সাইডে কিন্তু এটা ল্যান্ডফল করতে চলেছে। আমরা যদি দেখি 25 তারিখ সকাল সকাল যদি দেখি, মানে কি বলবো, রাত্রি 2টোর দিকে, আমরা যদি আরও একটু পরে দেখি সকাল 5টায় যদি দেখি, আমরা দেখুন এই যে ঘূর্ণিঝড়, এটা কিন্তু তীব্র গতিবেগ সম্পন্ন হচ্ছে। আর সাথে কিন্তু কি হচ্ছে দেখুন, এইটা আস্তে আস্তে উপরের দিকে চলে আসে। তো উপরের দিকে যদি এদিকে চলে আসে, সেক্ষেত্রে বাংলাদেশে ল্যান্ডফল করবে। আর যদি এই দিকটা আসে, তাহলে কলকাতা সাইড রয়েছে। আর যদি এইদিকে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু ভুবনেশ্বর রয়েছে। দেখবো 25 তারিখ মোটামুটি আমরা যদি দেখি সকাল 8টার দিকে, সেটা কিন্তু এখানে তীব্র গতিতে ঘুরছে। আরও যদি আমরা যাই মোটামুটি 25 তারিখ 12টার দিকে আমরা যদি দেখি, দেখুন 25 তারিখ 12টার দিকে কিন্তু এই যে ঘূর্ণিঝড়টা, অর্থাৎ সাইক্লোন রিমাল যেটা রয়েছে, সেটা দেখুন এই দিক থেকে ঘুরে কিন্তু এই দিক মুখ নিয়ে নিচ্ছে, অর্থাৎ ভুবনেশ্বরের দিকে কিন্তু চলে আসতেছে। কলকাতা সাইডটাও ইফেক্ট পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ, ঢাকা, এগুলো যে জায়গাগুলো রয়েছে সবগুলোতেই কিন্তু এফেক্ট পড়ছে। আমরা যদি আরেকটু পরে দেখি মোটামুটি 25 তারিখ 2টোর দিকে দেখি, দেখুন 2টোর দিকে যখন আমরা দেখছি এই যে ঘূর্ণিটা কিন্তু পুরোপুরিভাবে ঘুরছে। আমরা যদি আরও একটু পরে দেখি, এটা মোটামুটি রাত 8টার দিকে দেখি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখানে একটু জুম করলে ভালো করে দেখতে পাবো যে কলকাতার কোন কোন জায়গায় কিন্তু ল্যান্ডফল করছে, সাথে উড়িষ্যার কোন কোন জায়গা বা ভুবনেশ্বরের কোন কোন জায়গা বা এদিকে বাংলাদেশের কোন কোন জায়গা পড়ছে, সবগুলোই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন এই ঘূর্ণিঝড়টা সৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে কিন্তু আমরা দেখলাম এই দিক থেকে শুরু হয়ে বাংলাদেশের দিকে হয়ে আস্তে আস্তে কিন্তু ঘুরে এদিকে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর যেটা লেখা রয়েছে, হলদিয়াবাড়ি লেখা রয়েছে, হলদিয়া লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন নিচের দিকে যদি আমরা আসি, এইদিকে ভুবনেশ্বরের কাছাকাছি কিছু জায়গা, এটা বাংলাদেশের দিকে যদি চলে যায় মোটামুটি এইসব জায়গা, কালাপাড়া কি রয়েছে, মাথাবাড়িয়া, এইসব জায়গাতে কিন্তু এফেক্ট পড়ছে। এবার যদি আমরা আরেকটু পরে দেখি মোটামুটি রাত্রি 9টার দিকে, সেক্ষেত্রে রাত্রি 10টার দিকে আস্তে আস্তে দেখুন এই যে এইসব জায়গায় কিন্তু এফেক্ট পড়ছে। আমরা আরও যদি জুম করি, তাহলে আরও আমরা ক্লিয়ার কিন্তু দেখতে পাবো যে অ্যাকচুয়ালি কোন কোন জায়গায় কিন্তু এই যে সাইক্লোন রিমাল রয়েছে, এটা কিন্তু ইফেক্টেড হতে চলেছে, বা যেই সব জায়গাতে কিন্তু তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে দীঘা লেখা রয়েছে, দীঘাও এফেক্টেড হচ্ছে, কন্টাইল এফেক্টেড হচ্ছে, নামখানা হচ্ছে, তারপর আপনারা এখানে দেখছেন পাশের গাছ, এটাও হচ্ছে, হলদিয়া হচ্ছে, এইসব জায়গাতে দেখুন বেশি হচ্ছে। আমরা যদি দেখি এই যে সাগরের দিকটা, আর বাকি এইসব জায়গাতেও কিন্তু কিছু কিছু জায়গায় আপনারা দেখছেন এফেক্ট কিন্তু হচ্ছে। তো বিশেষ করে আমরা যদি দেখি এই দিকটা মোটামুটি এইসব জায়গাগুলোতে কিন্তু বিশেষ করে আপনার মোটামুটি সাইক্লোনটা ল্যান্ডফল হতে চলেছে। আমরা যদি আরেকটু পরে দেখি মোটামুটি 25 তারিখ রাত্রি
11টায় যদি আমরা দেখি তাহলে আমরা দেখব এই যে ঘূর্ণিঝড় রয়েছে এটার গতিবেগ কিন্তু আস্তে আস্তে কমে, এবং 26 তারিখের যদি দেখি আমরা তাহলে মোটামুটি এটা কিন্তু একদম দেখুন ঘূর্ণিঝড় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আমরা যদি আরও একটু পরে যাই তারপর দেখতে পাবো এই ঘূর্ণিঝড় কিন্তু বিলীন হয়ে যাচ্ছে, আর কিন্তু নেই। অর্থাৎ 25 তারিখে এটা ল্যান্ডফল করতে চলেছে। কোথায় ল্যান্ডফল করতে চলেছে আমরা যদি দেখি মোটামুটি 25 তারিখ আমরা মোটামুটি যদি দেখি দুপুরের দিকে, দুপুর 3টার দিকে যদি আমরা দেখি, দেখুন এইসব জায়গায় কিন্তু রয়েছে, এইসব জায়গাগুলোকে কিন্তু এফেক্টেড করবে। এবার কথা হচ্ছে ঘূর্ণিঝড় রয়েছে এটা কি মানে এই যে স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখলাম এটা এইসব জায়গাতে এফেক্টেড দেখাচ্ছে। এবার স্যাটেলাইট আমরা চেঞ্জ করব, অন্য স্যাটেলাইটে দেখবো সেটা কোন দিকে যাচ্ছে। দেখুন আমরা কিন্তু এই বাংলাদেশের যে টেকনাফ জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু ভালোভাবে এর আগেও যখন নানা রকম সাইক্লোন ছিল সেটার কিন্তু বেশিরভাগ ইফেক্টেড কিন্তু এই বাংলাদেশের সাইডে গিয়েছিল। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যেরকম বরিশাল রয়েছে, খুলনা রয়েছে, কলকাতা, খড়গপুর রয়েছে, এইসব জায়গাতে কিন্তু ভালোভাবে এই যে ভুবনেশ্বরের জায়গা এইসব জায়গাগুলোতে কিন্তু এফেক্টেড হচ্ছে এই যে সাইক্লোন রিমাল রয়েছে এটা। আমরা যদি দেখি অন্য একটা স্যাটেলাইট দিয়ে যদি আমরা দেখার চেষ্টা করি জিপিএস যেটা রয়েছে সেটা দিয়ে, সেটাতেও কিন্তু আমরা এইসব জায়গাতেই দেখতে পাবো। আমরা দেখি কোন জায়গাটাতে দেখায়, ফরকাস্ট মডেল যেটা রয়েছে অর্থাৎ স্যাটেলাইটের মডেল যেটা রয়েছে সেটাকে আমরা পরিবর্তন করার চেষ্টা করব, এবং তারপরেও কিন্তু সেটা আমরা দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ঘূর্ণিঝড়টা রয়েছে, সাইক্লোনটা রয়েছে, এটা কিন্তু কবে থেকে শুরু হচ্ছে মোটামুটি 20 তারিখ থেকে, অর্থাৎ আজকে থেকেই কিন্তু হালকা হালকা করে, যেরকম আমরা সকলেই জানি যে সাগরের মধ্যে ঘূর্ণিঝড় মোটামুটি চলতেই থাকে, তো সেই ঘূর্ণিঝড়টা আস্তে 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 এই মানে কি বলবো মানে বাংলাদেশের মুখী হয়ে আস্তে আস্তে হালকা করে কিন্তু ভুবনেশ্বর দিকে ঢুকে যাচ্ছে, এবং সেখানে কিন্তু কলকাতার যে কিছু জায়গা রয়েছে সেগুলোতে কিন্তু এফেক্টেড করছে। বিশেষ করে আমরা যদি দেখি ক্ষয়ক্ষতির দিকটা, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের দিকটাই রয়েছে ম্যাক্সিমাম। ল্যান্ডফল যদিও উড়িষ্যার দিকে করছে, কিন্তু আমরা যদি দেখি ইফেক্টেড জায়গা সেটা কিন্তু এই যে মহেশখালী যেটা রয়েছে, টেকনাফ যেটা রয়েছে, এইসব জায়গাতে কিন্তু বেশি করে দেখা যাচ্ছে। আর বাকি এদিকে কালাপাড়া, বরিশাল, খুলনা যে জায়গাগুলো রয়েছে এগুলোতে কিন্তু এফেক্টেড পড়বে। এই যে যেসব জায়গাগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘূর্ণিঝড়টা ঘুরছে সেই সব জায়গাগুলোতে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আমরা যদি আরেকটু পরে যাই মোটামুটি রাত 8টার দিকে, সেক্ষেত্রে দেখুন কি হচ্ছে, এই যে টেকনাফ বা মহেশখালী ছিল এইসব জায়গা থেকে সরে কিন্তু হালকা কালাপাড়া বা বরিশালের দিকে আসার কিন্তু চেষ্টা করছে। এখানে খুলনা রয়েছে বাংলাদেশের, আপনারা দেখতে পাচ্ছেন, সাথে কিন্তু এদিকে কলকাতার সাইডটা কিন্তু এফেক্টেড ভালো হচ্ছে। খড়গপুর যেটা রয়েছে সেদিকেও কিন্তু হচ্ছে, বালাসোর যেগুলো রয়েছে এগুলো জায়গাতে কিন্তু এফেক্টেড হচ্ছে। তারপরে আমরা যদি আরেকটু দেখি মোটামুটি রাত্রি 10টার দিকে, সেক্ষেত্রে এই যে ঘূর্ণিঝড় রয়েছে রিমাল সেটা দেখুন এই যে মহেশখালী থেকে মোটামুটি দূরে সরে গেল, আরও কোথায় চলে আসলো, এই যে হলদিয়া বাড়ি রয়েছে এই দিকটায় কিন্তু চলে আসলো। আর একদম যেটা কেন্দ্র রয়েছে ঘূর্ণিঝড়ের সেটা কিন্তু কোথায় চলে আসলো মোটামুটি আমরা যদি দেখি এই যে হলদিয়া বাড়ি রয়েছে, বালাসোর রয়েছে, খড়গপুর রয়েছে, কলকাতা রয়েছে, তার কিন্তু মাঝামাঝি জায়গায় রয়েছে, এবং এই দিকটাও এফেক্টেড হচ্ছে। ভুবনেশ্বরের কিছু জায়গা আমরা যদি দেখি এইসব জায়গাতে, আমরা যদি ভালো আরও দেখতে চাই সেক্ষেত্রে আমাদের আরও একদম অনেকটা জুম করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা দেখতে পাবো আশেপাশে কোন সব জায়গাগুলো কিন্তু রয়েছে, যেমন এই যে কেন্দ্রবিন্দু রয়েছে তার আশেপাশে এইসব জায়গাগুলো তো রয়েছে, এইসব জায়গাগুলোতে কিন্তু এই যে ঘূর্ণিঝড় রিমাল রয়েছে সেটা কিন্তু এফেক্টেড করতে চলেছে। তো আজকে মোটামুটি 20 তারিখ আমরা প্রত্যেক দিনের আপডেট দেখব যে এই যে সাইক্লোন রিমাল রয়েছে এটা দিক মানে পরিবর্তন করছে কিনা। এমন আপনারা হয়তো সকলেই জানেন যে কোনো একটা ঘূর্ণিঝড় পূর্বমুখী বা দক্ষিণমুখী বা পশ্চিমমুখী বা উত্তরমুখী হয়ে আসছিল, কিন্তু কিছু সময় পরে সে কিন্তু দিক পরিবর্তন করে অন্য দিকে কিন্তু চলে যাচ্ছে। তো আমরা আপাতত দেখতে পাচ্ছি যে সাইক্লোন রিমাল যেটা রয়েছে বা রেমাল যেটা রয়েছে সেটা কিন্তু এই যে কলকাতা, ভুবনেশ্বর আর বাংলাদেশের এইসব জায়গাগুলোতে নিয়ে কিন্তু ল্যান্ডফল করতে চলেছে। কবে? 25 তারিখ মোটামুটি দুপুরের দিকে। এবার কথা হচ্ছে এইটা কিন্তু পুরোপুরি এখানেই যে হবে রেলফ্রন্ট এমনটা কিন্তু নয়, এমন হতে পারে এইটার যে দিক সেটা কিন্তু পরিবর্তন হয়ে দেখা যাচ্ছে এদিকে কিন্তু বিশাখাপত্তনমের দিকে আসতে পারে, বা চেন্নাইয়ের দিকে চলে আসতে পারে, বা এদিকে না আসে ঘুরে কিন্তু এদিকে মায়ানমার যে রয়েছে এদিকে চলে আসতে পারে। তো প্রতিনিয়ত কিন্তু এই যে সাইক্লোন রয়েছে এটার আপডেটের ভিডিও আমি আপলোড করতে থাকবো, তার জন্য অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই আপনারা কিন্তু চেষ্টা করবেন এই যে সাইক্লোন বা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে তখন আপনারা কখনোই ফাঁকা জায়গায় বা কোথাও মাঠে ঘাটে থাকবেন না, নিজের বাড়িতেই থাকবেন। আপনারা হয়তো প্রত্যেক দিনই খবর পাচ্ছেন যে এই যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে এর ফলে কিন্তু অনেকের প্রাণহানি হচ্ছে, অনেকের অসুস্থ হচ্ছে, অনেকের কিন্তু অনেক রকম ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার জন্য কিন্তু আপনারা একটু সাবধান থাকবেন। আর অবশ্যই প্রতিদিনের আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন, আবহাওয়ার আপডেট। অবশ্যই সেই আপডেটগুলো দেখে সেই অনুযায়ী কিন্তু স্টেপ নেবেন। যদি আপনার কোনো ইম্পর্টেন্ট কাজ না থাকে সেক্ষেত্রে সেই দিনগুলো কিন্তু আপনারা অ্যাভয়েড করবেন, বাইরে যাওয়া থেকে বিরত থাকবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে প্রতিনিয়ত কিন্তু আমরা এই যে ঘূর্ণিঝড় সাইক্লোন রেমাল রয়েছে, ঘূর্ণিঝড় রেমাল, সেটা নিয়ে কিন্তু আপডেট দিতে থাকবো। আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা রয়েছে এটাকে এনেবল করে রাখবেন, তাতে করে প্রতিনিয়ত আপনারা কিন্তু আপডেট পেতে থাকবেন। চলুন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।